বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনা সরকারের গঠিত 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা দেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পালন করছে ডিপ্লোমা প্রকৌশলীরা। আগের 14 সদস্যের কমিটি এবং বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবি বাতিল এবং কারিগরি ছাত্রদের 6 দফা দাবি পূরণ সহ 4টি নতুন দাবিতে 7 রাস্তা অবরোধ করে কারিগরি ছাত্র আন্দোলন। সকাল 11টার দিকে মিছিল নিয়ে 7 রাস্তার মোড়ে অবস্থান নেয় তারা। সংগঠনটির সভাপতি মাশফিক ইসলাম বলেন, আর নতুন কোনো কমিটি নয়, সকল অযৌক্তিক দাবি বাতিল করে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতি বৈষম্যমূলক সকল পদক্ষেপ বাতিল করে এই 4 দফা বাস্তবায়ন করতে হবে। নেতাকর্মী প্রকৌশল অধিকার আন্দোলনে আমাদেরকে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে। রাষ্ট্রপক্ষ কর্তৃক অযৌক্তিক 3 দফা দাবিকে প্রত্যাখ্যান ঘোষণা করতে হবে। এছাড়াও বর্তমানে রাষ্ট্রের সমস্যা সমাধানের জন্য বা প্রকৌশল সেক্টরের সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেম চালু করতে হবে এবং সর্বশেষ আমাদের 6 দফা যে রূপরেখা প্রণয়ন করা হয়েছিল, গত আন্দোলনে যে রূপরেখা প্রণয়ন করা হয়েছিল, সেই রূপরেখার বিষয়গুলো দ্রুত থেকে দ্রুত বাস্তবায়ন করার আমরা দাবি জানাচ্ছি। ওনারা যে নবম গ্রেডে আছে, নবম গ্রেড থেকে ওনারা সপ্তমে যাচ্ছে, অষ্টমে, ষষ্ঠতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত ওনারা চলে যাচ্ছে। ওনারা কিন্তু কোনো পরীক্ষা দিতেছে না, ওনারা কিন্তু 100% প্রমোশন পাচ্ছে। ঠিক আছে, এটা ওনাদের যোগ্যতা, আর আমরা যদি প্রমোশন পাই এটা আমাদের কোটা। এটা কি বৈষম্য নয়? আমার শিক্ষক হিসাবে বলতেও লজ্জা করছে। ভাইয়েরা, তোমরা তো অনেক মেধাবী, তোমরা বুয়েডিয়ান, রুয়েডিয়ান, কুয়েডিয়ান, চুয়েডিয়ান, তোমরা অনেক মেধাবী ভাই, তোমরা কেন অটোরিকশা তৈরি করো? দর্শক, বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, আমরা যেটি আসলে জানতে চাই, সকাল থেকে তো আন্দোলনের খবর আপনি দিচ্ছিলেন। আন্দোলনের সর্বশেষ যারাই সেখানে আন্দোলন করছেন তারা কতক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন প্রথমত, এবং একই সাথে এর আগে যেহেতু কারিগরি এই প্রকৌশলীদের নিয়ে এক ধরনের আলোচনাও হয়েছিল সরকারের পক্ষ থেকে, আজকে সেরকম কোনো উদ্যোগ বা তারাও সরকারের সাথে আলোচনা করবার জন্য যাবে কিনা সচিবালয়ে, সেরকম কোনো খবর আপনি পেয়েছেন কি? ধন্যবাদ তানিয়া আপনাকে। আমি এখন এই মুহূর্তে আছি 7 রাস্তা মোড়েই। আসলে মূলত তাদের যে কর্মসূচি 11টা থেকে শুরু হয়েছিল সেটি এতক্ষণ পর্যন্ত স্থায়ী ছিল, তবে কিছুক্ষণ আগে তারা তাদের নতুন যে 4 দফা দাবি, সেই দাবি উপস্থাপন করেছে তাদের সভাপতি, কারিগরি ছাত্র আন্দোলন ব্যানারের যে সভাপতি মাশফিক ইসলাম। তিনি জানিয়েছেন যে তাদের আগের সকল দাবি দেওয়া সেগুলো বন্ধ করে এখন নতুন যে 4 দফা দাবি আজকে তারা উপস্থাপন করেছে, সেই দাবি অনুযায়ী সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য তারা তাগাদ দিচ্ছে এবং তার সারা বাংলাদেশে কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি প্রতিদিনই চলবে আজকের মতো ধারাবাহিকভাবে। তবে আজকে এখন এই মুহূর্তের মতো তারা তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে। মূলত আর আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো তারা এখানে অবস্থান করবে বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই 7 রাস্তা বিভিন্ন পয়েন্টের সড়ক কিন্তু ছাত্ররা ছেড়ে দিয়েছে। তো আসলে ছাত্রদের পক্ষ থেকে এখন যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আগামীতে তারা এই আন্দোলনটি চালিয়ে যাবে, তবে সেটি আগের সেই 6 দফা দাবি নয়। আজকে তারা যে 4 দফা দাবি উপস্থাপন করেছে, সেই 4 দফা দাবির প্রেক্ষিতেই হচ্ছে আজকে কালকে থেকে তারা হচ্ছে অবরোধ আবার চালাবে। তো কালকে তাদের সকালে 11টা থেকে একইভাবেই তারা এই অবরোধ কর্মসূচি পালন করবে, কিন্তু তার আগে তারা তাদের ক্যাম্পাস থেকে নিজ নিজ ক্যাম্পাস থেকে কাকতালীয় পুড়িয়ে তারপর সেইটি প্রতিবাদ স্বরূপ একটা প্রতিবাদ জানিয়ে তারা আবারও আজকের মতো আগামীকালকেও এই 7 রাস্তা মোড় অবরোধ ঘোষণা করবেন। তো কিন্তু মাহিলা, যেটি আসলে জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে তারা আবারও আগামীকাল হয়তো অবরোধ কর্মসূচি করবে, কিন্তু সরকারের সাথে তাদের কোনো আলোচনা, সরকারের পক্ষ থেকে কেউ তাদের সাথে যোগাযোগ করেছে কিনা, সেই বিষয়ে আসলে কোনো তথ্য পেয়েছেন কি? এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি, সরকারের পক্ষ থেকে কিন্তু তাদের সাথে এখন পর্যন্ত কোনো রকমের যোগাযোগ করা হয়নি। তারা এখন পর্যন্ত সরকারের সাথে সরাসরিভাবে কোনো রকমের কোনো যোগাযোগে যায়নি। আসলে তারা আজকে এই আন্দোলনটি এখানেই মন্তব্য ঘোষণা করে কালকে থেকে যখন তারা অবরোধ লাগাতার করবে, এরপর হয়তো তারা কোনো কর্মসূচি দিবে বলে আমাদেরকে জানিয়েছে যে সরকারের সাথে সরাসরি দেখা করার বিষয়টি নিয়ে। তো এই বিষয়টি এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। তানিয়া, ধন্যবাদ মাহিলা। নিশ্চয়ই আমরা ফিরবো যদি আরও কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছে। দর্শক, সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে এতক্ষণ।